ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা রাসূলুল্লাহ। সব সাহাবা কেরাম মিলে বললেন, নবী গো, না 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 না, এটা কারোরই জন্য সম্ভব হবে না গো। ধরে নবী আমার কোরআন কারীমের 10 পারা তেলাওয়াত করে বিছানায় শুয়ে যাওয়াটা বিরাট কঠিন। এটা কে পারবে গো নবী? এটা পারবে না, বিরাট কঠিন আমল গো নবীজি, এটা কারোরই জন্য সম্ভব হবে না। এই কথাটা বলতে সাহাবা কেরাম যখন সবাই রিপোর্ট দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, শোনো ফাকালা হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসুল কোরআন। সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআন কারীমের ভিতরে একটা ছোট্ট সূরা আছে, যে সূরাটার নাম আমরা বলি সূরা ইখলাস, যে সূরাটার নাম বলি আমরা কুল হুর সূরা। কতটুকু সূরা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বলেন সূরাটা মুখস্থ আছে কিনা সবারই? 100-এর মধ্যে 100 জনের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবারা শুনো, কেউ যদি পৃথিবীর জমিনে বিসমিল্লাহ সহকারে একবার যদি কুল হুর সূরা পৃথিবীর জমিনের ভিতরে বিছানায় শুয়ে যাওয়ার আগে যদি তেলাওয়াত করে, একবার যদি কুল হুর সূরা যদি একবার যদি তেলাওয়াত করে গো, আমি নবী স্পষ্টকরণ করে দিলাম, ওই লোকটার আমলনামার ভিতরে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি আল্লাহ তাআলা পূর্ণভাবে দান করে দেবে। নারায়ে তাকবীর। ওই যে বিসমিল্লাহ বলে যদি কুল হুর সূরাটা বিছানায় শুয়ে যাওয়ার আগে কেউ 3 বার যদি তেলাওয়াত করে, কেউ যদি 3 বার তেলাওয়াত করে বিছানায় যদি শুয়ে যায়, পূর্ণ কোরআন শরীফ খতমের নেকিটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দান করে দেবে। সৈয়দপুরের অঞ্চলের লোকের কাছে আমি আপনার জানাবো, আমি আপনাদেরকে বলবো না যে প্রত্যেক রাতে একবার পড়বেন, আমি আপনাদেরকে বলবো না যে সপ্তাহে পড়বেন, আপনাদেরকে বলবো না যে মাসে একবার পড়বেন, অন্তত বছরে যদি একটা রাত্রি আমলটা যদি করেন, বিসমিল্লাহ তেলাওয়াত করার পরে কুল হুর সূরাটা তেলাওয়াত করবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আবার কুল হুর সূরা পড়বেন, আবার বিসমিল্লাহ পড়বেন, আবার কুল হুর সূরা পড়বেন। 3 বার কুল হুর সূরা পড়া হয়ে গেল, এবার বিছানার ভিতরে শুয়ে যান। বছরে একবার যদি আজ থেকে যদি আমল শুরু করে দেন, আজ থেকে যদি 20 বছর বাঁচেন, আজ থেকে যদি 30 বছর বাঁচেন, আজ থেকে যদি 50 বছর বাঁচেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেদিন হাজির হয়ে যাব, অন্তত বলতে পারবো সৈয়দপুরের মাটিতে অমুক জালসার ভিতরে আমলটা শুনেছিলাম, মাবুদ গো, বছরে একবার আমলটা করেছি, আমি তারপরে 30 বছর বেঁচেছিলাম, আমার জীবনে আমি 30 কোরআন খতম দিয়েছি। আমলটা ছোট, নেকিটা কত বড়। আমার ভাইরা, এগুলো জালসাতে শোনা যায়, কিন্তু মেন কথা হচ্ছে দিলের ভিতরে বিশ্বাস হতে চায় না। কারণ নগদ নগদ তো দেখা যায় না, মরার পর না দেবে, আগে তো আল্লাহ দেবে না। এই সমস্যাটা এখানে দেখা যায় না। আমার ভাইরা, কোরআন পড়ার কোনো প্রতিযোগিতা নাই, নামাজ পড়ার জন্য যাবে প্রতিযোগিতা নাই, ইলম শেখার জন্য যাবে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা কোথায় হয় গো? যেখানে টাকা পাওয়া যায়। যেমন আমাদের ভারতের প্রাইম মিনিস্টার যখন টাকাটা পাল্টিয়ে দিয়েছিল, রাত্রে খবর হয়ে গেল, সকালবেলা মানুষ ব্যাংকে যেতে শুরু করে দিল। কত মানুষ, অনেক জায়গাতে মানুষ টাকা বদলাইতে যায়। আমার